রাজধানীর সব হাট থেকে সন্ধ্যার পর গরু উধাও হয়ে গেলেও রাতভর জমজমাট কেনাবেচা হয় গাবতলী হাটে। শেষ সময়ে গরুর দাম কিছুটা কম হওয়ায় স্বস্তির হাসি হেসেছেন ক্রেতারা। সব হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা থাকায় বিপাকে পড়েন বড় গরুর বিক্রেতারা। হাট শেষে ছিল তাদের মলিন মুখ। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। সময় শেষ, রাতের মধ্যেই কিনতে হবে পছন্দের গরু। তাই তো রাজধানীর গাবতলী হাটে ক্রেতাদের এমন উপচে পড়া ভিড়। রাতভরই জমজমাট কেনাবেচা হয় এই হাটে। মধ্যরাতে গরুর দাম কিছুটা কম হয় হাসি মুখে পছন্দের পশু কিনে বাড়ি ফেরেন ক্রেতারা। মোটামুটি গরুর দামগুলো মোটামুটি সহনীয়, কিনার মতো মোটামুটি ভালো। আমার কাছে ভালোই লাগলো গরুটা দেখতে। আল্লাহ রাজি খুশির উদ্দেশ্যে নিতেছি, কম আর বেশি এই হিসাব করলে দেবো না। বাজার অনুযায়ী ঠিক আছে, আরো বেশি গেছে, বাট বাজার এখন কম, বড় চাহিদা নাই, তুলনামূলক দামটা একটু কম আছে। হাটের শেষ সময়ে ক্রেতাদের মুখে হাসি থাকলেও বিক্রেতাদের মুখ ছিল মলিন। কষ্টের কথা বলি, এটা আসলে খুবই কষ্ট। সেটা হচ্ছে যে এর থেকে বেশি দাম ছিল আমার বাসায়। সকালবেলা দাম হয়েছে 1,15,000, এখন এটার দাম বলতেছে 1,05,000। দাম কমে গেছে, 160 মধ্যে 120 দাম করে। এখন না বেচলে দেশে নিয়ে যাবো। গরুর দাম অনেক কম, কারণ আমরা ব্যাপারীরা আমরা কিনে আনছি এক গরুতে 20,000 30,000 টাকা লস দিয়ে বেচপান নিচ্ছি। ঘন্টা 3 আগে যে বাজারটা ছিল এই বাজারটা এখন নাই। গ্রামের বাড়িতে গোয়ালে এটা 2,60,000 টাকা বলেছিল, বাট সেল করিনি। তো এখন 2,02,000 টাকা বিক্রি করেছি। তো এখন এটা কি সুখের বিষয় না দুঃখের বিষয়টা আসলে আপনারাই বলতে পারেন। রাজধানীর সব হাটেই ছোট ও মাঝারি গরুর চাহিদা ছিল বেশি, তবে অন্যান্য বছরের মতো এবারও বিপাকে পড়েন বড় গরুর মালিকরা। বড় গরুর চাহিদা খুবই কম মানছে। কেমন লস হচ্ছে? লস আমরা এটা আপনারা বললে তো আর বুঝাতে পারবো না কিরকম লস হচ্ছে। গরুর চাহিদা নাই। আজকে রাত হচ্ছে কাস্টমারের মেকআপ, মানে যে গরু আসলে 5 লাখ সেই গরু এসে গেছে মনে করেন 3 লাখে। বিক্রি না হলে তো সেই ক্ষেত্রে 3 বছর পালছে এই জিনিসটারে, অনেক টাকা খরচ করছি, তো ফালাই দেওয়ার সুযোগ নাই, অবশ্যই বাড়িতে নিয়ে যাইতে হবে। চাহিদা অনুযায়ী রাজধানীর 20টি পশুর হাটে আগে থেকেই গরুর মজুদ ছিল পর্যাপ্ত। শেষ দিন বেচাকেনাও হয়েছে বেশ। শেষ সময়ে আশপাশের জেলা থেকেও আসে কোরবানির পশু। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।